সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে এক স্বরে একই উদ্দেশ্য বলছে, সাধু সঙ্গ করতে হবে। এই সাধু সঙ্গের প্রভাবেই কিন্তু আমরা ভগবানের সান্নিধ্য, ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের নিকটবর্তী হওয়া, এই সাধু সঙ্গের মাধ্যমে। তাই সাধু সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে কেউ যদি ডাক্তার হতে চায়, তাহলে ডাক্তারদের সঙ্গে থেকে তাকে ডাক্তারি শিখতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে কিন্তু ইঞ্জিনিয়ারের সঙ্গে থেকে ইঞ্জিনিয়ারটা শিখতে হবে, তাদের সান্নিধ্যে থাকতে হবে। কেউ যদি ভক্ত হতে চায়, সাধু হতে চায়, তাহলে কিন্তু সাধুদের সংস্পর্শে থেকেই তাকে সাধু হতে হবে। তাই শাস্ত্রে বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। যদি কেউ ক্ষণিকের জন্যও সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, তাহলে কিন্তু ভক্তির বীজ তার হৃদয়ে বপন হয়ে যায়। অজামিল এত পাপী ছিল, সারা জীবন কিছু করেনি। হ্যাঁ, কিন্তু এই অজামিল যদি তার পূর্ব জীবনে দেখি, হ্যাঁ, সে পূর্ব জীবনে সে ব্রাহ্মণ সন্তান ছিল। যৌবনে, পূর্ব জীবন বলতে তার জীবনের প্রথম ভাগে, কৌমার ভাগ থেকে, ছোট থেকেই সে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের কার্যকলাপ করতেন। কিন্তু যৌবনে এসে সে ভুল করে ফেলে, এক পতিতা নারীর সংস্পর্শে এসে তার জীবনটা দুর্বিষয় হয়ে ওঠে। সে কিন্তু অনেক পাপ কার্যে লিপ্ত হয়ে যায়। অজামিল তার গৃহে এক সময় একটা সাধু আসে, প্রসাদ পায় ক্ষণিকের সময়ের জন্য, আর তার পুত্রের নাম রেখে যায় নারায়ণ। দেখো, ক্ষণিকের জন্য সাধু এসে একটু প্রসাদ পাইয়েছে সাধুকে, সে কৃপা করে নাম, তার পুত্রের, ছোট পুত্রের নাম রেখেছিল নারায়ণ। সে কিন্তু তার পুত্রের নাম নারায়ণ নারায়ণ করতে করতে, নারায়ণ খাবে না, নারায়ণ এসো এসো, নারায়ণ স্কুলে যেতে হবে, নারায়ণ আমার কোলে আসো বাবা, অনেক খেলেছো, নারায়ণ করতে করতে সে কিন্তু জীবনের অন্তিমে উদ্ধার হয়ে যায়। ক্ষণিকের সাধু সঙ্গে প্রফিট দেখো, ক্ষণকাল সাধু সঙ্গে অতিবাহিত করেছে। যে সাধু বাবা, আপনি আমার ঘরে এসেছেন, আমার এই ছোট পুত্রের কি নাম রাখবো আমি তো বুঝতে পারছি না, বলুন না কি নাম রাখি। নারায়ণ, ওর নাম হবে নারায়ণ। তাই তাই কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে, তার বেনিফিট অনেক। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় ক্ষণিকের জন্য। তাই সাধু সঙ্গে আমাদের কর্তব্য হচ্ছে যে সাধু সঙ্গে থেকে জীবনের দুর্লভ, জীবনের মাহাত্ম্যকে অনুভব করে নিরন্তর কৃষ্ণ সাধন ভজনে জীবনকে উৎসাহিত করা। সাধু সঙ্গের অপোজিট হচ্ছে দুর্জন সঙ্গ, বিষয়ী সঙ্গ, যে সঙ্গের প্রভাবে জীবনটা অন্ধকূপে পড়ে অধঃপতিত হয়ে যায়, যে জীবনটা কৃষ্ণ বিস্মৃতি হয়ে যায়। আর কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে জীবনের পরম সম্পদ হারিয়ে ফেলা। কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে জীবনের সব থেকে বড় বিপত্তি। তাই কৃষ্ণ স্মৃতি কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু যত্নশীল হতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি সেই মহান সাধুকে সেবা করতে যাই, যে সাধুর কৃপায় আমি প্রহ্লাদ হয়েছি। মায়ের গর্ভে ছিলাম, নারদ মুনির মতো সাধু যিনি আমার মাকে
ভাগবত কথা শুনিয়েছিল, আর আমি মায়ের পেট থেকে ভগবানের কথা শুনেছি। আজ আমি প্রহ্লাদ হয়েছি সেই সাধুর কৃপায়। আমি তার সেবা কি করে ছাড়তে পারি? তাই আমার এখন কর্তব্য তার সেবা করা, কারণ তার সেবায় আমি যা কিছু হয়েছি। সে কৃপা করে সাধু সঙ্গ দিয়েছিল, কৃপা করে আমাকে আমার মাকে কথা শুনিয়েছিল। আমি মায়ের গর্ভে বসে বসে তার কথা শুনেছি। মহিষাম পাদরজ অভিষেকম, নিষ্কিঞ্চন বৈষ্ণবের যতক্ষণ পর্যন্ত সঙ্গ না হচ্ছে, তার পাদরজ মাথায় না উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবানের কৃপা পাওয়া অতটা সহজ না। ধ্রুব মহারাজ একই কথা বলছে। ভগবান প্রাপ্ত করার পরও তিনি বলছেন যে প্রভু, যারা আপনাকে ভালোবাসে, আপনার কথা কীর্তন শোনে, তাদের সান্নিধ্যে আমাকে দাও, যাতে আমি তোমার কথা কীর্তন শুনতে পারি। যাহাতে আমি তোমার কথা কীর্তন শুনতে পারি, সেই সৌভাগ্য আমাকে দাও। পৃথু মহারাজের কাছে ভগবান এসছেন। ভগবান বললেন, পৃথু মহারাজ, তুমি কি চাও, কি বর চাও বলো। বলছে, প্রভু, আপনি যে আমার যজ্ঞশালায় উপস্থিত হয়েছেন, এই যজ্ঞেতে, এর থেকে বড় বর আর কি হতে পারে? আমি কিছুই চাই না এই জগতের, কিন্তু প্রভু, যদি দিতে হয় আমাকে 10,000 কান দাও, এই কান দিয়ে আমি তোমার গুণ মহিমা শ্রবণ করব। এই কান দিয়ে সাধু মুখ থেকে, সাধু সঙ্গে থেকে আমি গুণ মহিমা, 10,000 কান দাও, আমি যত তোমার গুণ মহিমা শ্রবণ করতে পারি। 10,000 কান দাও। পৃথু মহারাজ সাধু সঙ্গে গিয়ে 10,000 কান দিয়ে কৃষ্ণ গুণ মহিমা শ্রবণ কীর্তন করবে। তাই অত্যন্ত মহিমা সাধু সঙ্গের, অত্যন্ত মহিমা। সৌবীর দেশের রাজা রঘুগণ গঙ্গাসাগর আসছেন সাধু সঙ্গ করার জন্য। গঙ্গাসাগর আসছেন সাধু সঙ্গ করার জন্য, আর মাঝখানে পথে দেখা হয়ে যায় জড়ভরতের সঙ্গে। জড়ভরত উপদেশ করলেন, তুমি কঠোর তপস্বী হয়ে যাও, কোনো লাভ হবে না। বড় সন্ন্যাস নিয়ে নাও, কোনো লাভ নেই। ভালো গৃহস্থ হয়ে গেলে কোনো লাভ নেই, যতক্ষণ পর্যন্ত মহৎ ব্যক্তির সঙ্গ না হচ্ছে। বিনা মহৎ পাদরজ অভিষেকম, যতক্ষণ পর্যন্ত সেই মহৎ ব্যক্তির, মহৎ সাধুর পাদরজ মাথায় না নিচ্ছ, তার চরণতলে বসে কৃষ্ণ কথা কীর্তন আদি শ্রবণ না করছো, ততক্ষণ তুমি যাই হয়ে যাও না কেন, কোনো লাভ নেই। কোনোভাবেই ভগবানকে পাওয়া যায় না মহৎ ব্যক্তির কৃপা ছাড়া। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য তো বৈষ্ণব বন্দনাতে গাওয়া হয়েছে, কেন সাধুর কাছে যাব? কেন, যদি প্রশ্ন আসে কেন, বলে কেন জানো, বলে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ হেন মম বৈষ্ণব পরাণ। কেন সাধুর কাছে যাব জানো? সাধুর হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে। সাধুর হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে। আর গোবিন্দ বলছে, সাধুর হৃদয় হচ্ছে আমার পরাণ। গোবিন্দ কহেন মম। তাই তো সাধুর কাছে যেতে হবে, কারণ সাধুদের হৃদয়ের মধ্যে গোবিন্দ বিশ্রাম করে। তাই যদি আমি সাধুর কাছে যাই, সাধুর চরণ তলে বসি, সাধুর আদেশ উপদেশকে শ্রবণ করি,
যখন সাধুরা প্রবচন করে, ভক্তরা প্রবচন করে, তো ভক্তের ওই কৃষ্ণ কথা হৃদয়ে কৃষ্ণর পাদ রজ মিশ্রিত, হ্যাঁ, সেই চরণ ধুলি সাধুর হৃদয় থেকে এসে সামনে যত ভক্ত থাকে সেই ভক্তের কান দিয়ে তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে। তাই তো সাধুর সঙ্গে যাওয়া উচিত। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। দুর্বাসা মুনি না সাধুকে চিনতে পারেনি, সাধুর চরণে অপরাধ করে ফেলে। সেই দুর্বাসা মুনি ভগবানের কাছে গিয়ে বলছে, আরে কৃষ্ণ ভক্তের কি অপ্রাপ্য থাকতে পারে সাধুর? যে ভগবান অনন্তের দাস, কৃষ্ণের দাস, তার কি অপ্রাপ্য থাকতে পারে? হ্যাঁ, তাই যার যে সব কিছু পেয়ে যায় ভগবানকে পেলে, তাহলে এহেন ভক্তের চরণে কেন যাব না আমরা? আজ আমি দেখলাম কৃষ্ণ দাসের মহত্ব। দুর্বাসা মুনি বলছে, আজ আমি দেখেছি কৃষ্ণ দাসের পাওয়ার ক্ষমতা অম্বরীশে। তাই তো ভক্তের কাছে গিয়ে নতমস্তক বিনম্র চিত্তে কি বলবো? বলি, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। হে বৈষ্ণব ঠাকুর, এই কৃষ্ণ তোমার সম্পত্তি, আমার প্রতি কৃপা করেন যাতে আমিও এই কৃষ্ণকে গ্রহণ করতে পারি বদন ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতে বদন ভরে ভরে আমি কৃষ্ণকে নিতে পারি, কান ভরে ভরে আমি কৃষ্ণকে নিতে পারি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধো হে আমারে, দিয়া পদ ছায়া শোধো হে আমারে, তোমার চরণ ধরি। হে বৈষ্ণব ঠাকুর, আমি আপনার চরণ ধরি, আপনার কৃপা করে পদ ছায়া দিন, কৃপা করে আমাকে পদ ছায়া দেন। দেখো, আমি বোঝাতে চাইছি সাধু সঙ্গের মহিমা কতটা। আমার মধ্যে প্রবল মাত্রায় 6 বেগ, ষড়রিপুর বেগ প্রবল মাত্রায়, বাচ বেগ, ক্রোধ বেগ, মনোবেগ, সমস্ত বেগ প্রচুর মাত্রায়। 6 বেগ দমি 6 দোষ সদি, 6টা দোষ, 6 গুণ, 6টা গুণ দাও হে ঠাকুর বৈষ্ণব ঠাকুর, 6 গুণ দেহ দাসে, 6 শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। হে বৈষ্ণব ঠাকুর, আমি যে সঙ্গের আসে বসে আছি, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে, একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। এই হরিনাম সংকীর্তনে একাকী বল পাওয়া যায় না, ভক্ত সঙ্গ ছাড়া হরিনাম প্রোগ্রেস হয় না। এই হরিনামকে প্রোগ্রেস করতে হলে ভক্ত সঙ্গে থেকে, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই। কবিরাজ গোস্বামী বলছেন, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারকে বিজয় লাভ করতে হলে আর কোনো দ্বিতীয় বস্তু নেই, কেবলমাত্র সাধু সঙ্গ, কেবলমাত্র। তাই সাধু সঙ্গেই
গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তির লতা বীজ প্রাপ্ত করা যায় এই সাধু গুরু কৃষ্ণ কৃপাতে পাওয়া যায়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার সুযোগ পায়। কিভাবে ব্রহ্মাণ্ড ঘোরে? কখনো মনুষ্য জনি, কখনো গাধা জনি, কখনো সাপের জনি, কখনো চারপেয়ে জনি, কখনো কৃমিকীর জনি, কখনো বৃক্ষ জনি, এভাবে ঘুরছে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডে যেন রাজা তারে নদীতে চুবায়। দণ্ড ভোগ করতে করতে বিভিন্ন শরীরে কোন এক সময় সাধুগুরু মহাত্মার কৃপা হয়ে যায়, তখন সে ভগবানের। এক সময় একটা ব্যাধ অনেক পশু পাখি মেরে, খানদানি ব্যবসা, পশু পাখি মারে। বলে আধমরা জীব জগৎ ধরপর করে। আধমরা জীব যখন ধরপর করে, সে পুরো মারে না, সারা বনের দেখে পশুগুলো ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। বলে ও ব্যাধ, এ কি অবস্থা, তুমি পশুগুলোকে মারছো, আধমারা করে কেন মারছো? যদি মারতে জোর একেবারে মেরে দাও, ওটা কষ্ট পাচ্ছে। বলে না, আধমরা জীব জগৎ ধরপর করে, মোর অন্তরে আনন্দে বাড়ে, আমার অন্তরে আনন্দ বাড়ে। ব্যাধ ভাই, তুমি কি জানো এর জন্য কত পাপ লাগবে তোমার? তখন সেই সাধু ব্যাধের বলে, তোমার এই পাপের ভার কে নেবে? এত পাপ যে করে তুমি সংসার নির্বাহ করছো, কি তোমার স্ত্রী নেবে? স্ত্রীর কাছে গিয়ে শুনে বলে, না আমি কেন নেব তোমার পাপের ভার, তুমি আমার স্বামী, তোমার কর্তব্য খাওয়াবে। কি করে খাওয়াবে আমি জানি না তো। বাবা বলছে, বাবা বাবা আমি এত পাপ কাজ করে যে ইনকাম করে নিয়ে আসি, তুমি কি আমার পাপের ভার নেবে? বলে না, তোমাকে মানুষ করেছি, বড় করেছি, এখন তোমার দায়িত্ব, আমি বৃদ্ধ হয়েছি, কি খাওয়াবে আমি জানি না, পাপের ভার কেন নিতে যাবো? মা তুমি কি আমার পাপের ভার নেবে? বলে আমি কেন নেব, তোমাকে ছোট থেকে বড় করেছি, আমি কেন পাপের ভাগ নেব? কেউ পাপের ভাগ নেয় না। তখন সেই সাধু বলে, দেখেছো, পাপের ভাগ কিন্তু একাই ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আজকে থেকে হরিনাম জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যখন নিরন্তর হরিনাম করবে, গ্রামবাসীরা আমি তোমাকে সবকিছু পাঠাবো, তোমার টেনশন নেই। সে হরিনাম করতে বসে যায়, চারিদিকে রব ওঠে, ওই খুঁখা ব্যাধ বড় সাধু হয়ে গেছেন, সবাই দেখতে আসছে চাল ডাল তেল নুন নিয়ে, আর তারা সবাই এসে রান্না বান্না করছে, হরিনাম হচ্ছে, সবাই প্রসাদ পাচ্ছে, আর ব্যাধ ভাবছে আমার গুরুদেব সব ব্যবস্থা করছে। একদিন তার সেই গুরুদেব, সেই সাধু মহাত্মা যখন বনের মধ্যে আসলেন, সেই ব্যাধ তার উত্তরীটা দিয়ে বনের সমস্ত জীবকে, সমস্ত পিপিলিকাকে সরাতে সরাতে যাচ্ছে, যাতে একটা পিপিলিকা পায়ের তলায় না পড়ে মারা যায়। কেন এরকম? সাধুর কৃপা, সাধু সঙ্গ। এক খুংখার ব্যাধ সাধু হয়ে গেছেন, একটা পিপিলিকা কেউ মারছেন না। প্রত্যেক জীবের মধ্যে বিষ্ণু বিরাজমান, প্রত্যেক জীবের মধ্যে বিষ্ণু আছে, ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু, তিনি একটা পিপিলিকা কেউ মারছেন না। তাই তো বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। এ হচ্ছে সাধু সঙ্গের মহিমা। যে একটা দিন খুঁখার বনের পুরো জঙ্গলের সমস্ত পশু মেরে তার আনন্দ হতো, আজ একটা পিপিলিকাও মারছে না, ক্ষণেক মাত্র সাধু সঙ্গের প্রভাবে। তাই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজন। সাধু সঙ্গের প্রভাবটাই এমন না, সাধু সঙ্গে
বৃত্তাসুরের মতো অসুর ব্যক্তিও জীবনের অন্তিম ইচ্ছা প্রকাশ করছেন। মমোত্তম শ্লোক জনে সুসক্ষম সংসার চক্রে ভ্রমত সকর্মভি তৎমায়াত্মজোদার গৃহেষু। প্রভু, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার প্রতি, আপনার নামে, আপনার কথায় রুচি পচে আছে, তারা জীবন আপনার চরণে সমর্পণ করে দিয়েছে। প্রভু, এই রকম ভক্তের জন্য আমি ভক্তের সঙ্গে যেন মিত্রতা করতে পারি, এই আমার জমিনের অন্তিম ইচ্ছা। তার সঙ্গে ওঠা বসা, চলতে ফিরতে পারি, তার সঙ্গে তার সঙ্গ যেন থাকতে পারি আমি। প্রভু, আমার স্ত্রী, পুত্র, পরিবার, সন্তানের প্রতি সমস্ত মায়াকে তুমি ছিন্ন করে দাও। সমস্ত মায়াকে তুমি ছিন্ন করে দিয়ে, সমস্ত আসক্তি তুমি ছিন্ন করে দাও, আর আমার সাধুর প্রতি আসক্ত করে দাও। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। মা দেবহূতি কপিল ভগবানকে বলছেন যে কিভাবে আমি এই সংসার থেকে মুক্তি লাভ করতে পারি, আমি কিভাবে ভগবানকে প্রাপ্ত করতে পারি। কপিল ভগবান বললেন, মা জানো, মা কিছু করতে হবে না। মা, তোমার যে আসক্তি আছে না সংসারের প্রতি, তোমার যে আসক্তি আছে সংসারের প্রতি মা, সে আসক্তিটুকু মা তুমি সাধুর প্রতি, মহাত্মার প্রতি দিয়ে দাও। যে সংসারকে সাজাবো, গোছাবো, সংসারের আয় উন্নতি করব, সংসারে খুব ভালোভাবে থাকবো, সংসারে কিভাবে সুখে থাকবো, এই যে আসক্তি মা, এই সমস্ত আসক্তিটা একটু সাধু মহাত্মার প্রতি দিয়ে দাও। প্রসঙ্গম অজরাম পাসম আত্মনো কবয় বিদুহু স এব সাধু সকৃত মোক্ষদারম অপাবৃতম। মা, এই প্রবল আসক্তি এই সংসারের প্রতি যদি কোন সাধু মহাত্মার প্রতি আসক্তিকে দেওয়া যায়, এই প্রবল সংসারের প্রতি আসক্তি মা নরকের দিকে নিয়ে যায়, সংসার বন্ধনের দিকে নিয়ে যায়। কিন্তু এই আসক্তি যদি মা দেওয়া যায় ভগবানের ভক্তের প্রতি, মা মোক্ষদারম অপাবৃতম, মা মুক্তির দরজা খুলে যায়, মুক্তির দরজা খুলে যায়। মা, মা সাধুর প্রতি আসক্তি দাও, সাধুর প্রতি, মহাত্মার প্রতি। বলে সাধু চিনব কি করে? সাধু চিনব কি করে? বলে সাধু কি করে জানো? সতম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। সে শতাম প্রসঙ্গাত নিরন্তর ভগবানের প্রসঙ্গ নিয়ে চর্চা করে, ভগবানের বীরত্বের কথা বলে। সাধুর কাছে গিয়ে ভগবানের সেই বীরত্বের কথা, ভগবানের গুণ মহিমা শ্রবণ করবে। আর যে নিরন্তর রোচে পচে আছে ভগবানের নামে আর ভগবানের কথায়, তার চরণ তলে বসে পড়ো। সাধু নিরন্তর শ্রবণ কীর্তন করে। সাধুকে চিহ্ন কি করে? সাধু নিরন্তর শ্রবণ কীর্তন করে, নিরন্তর ভগবানের কথা শোনে, ভগবানের কথা বলে, নিরন্তর নাম জপ করে। এই সাধু। আর যখন এমন সাধুর মুক্তে কথা শুনবে মা, সতম প্রসঙ্গত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তৎযোষনাতাসু অপবর্গবৎমনি শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমশতি। মা, এমন ভক্তের মুখ থেকে যদি কৃষ্ণ কথা শোনা যায় না,
আমাদের কর্ণ, আমাদের হৃদয় কর্ণ আনন্দে ভরে যায় এই কৃষ্ণ কথায়। শুধু তাই না মা, কৃষ্ণ কথা শুনতে শুনতে শ্রদ্ধা, রতি, ভক্তি ক্রমে ক্রমে সমস্ত ভক্তির উচ্চ পর্যায়ে উপনীত হওয়া যায়। তাই তো বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। তারপর রুক্মিণী মা, রুক্মিণী দেবী বলছে প্রভু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। মাধব প্রেমপত্র লিখছেন, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু মনে হতে পারে যে আরে আমাকে রুক্মিণী দেখেনি, কখনো সাক্ষাৎ হয়নি, ভেট হয়নি, কিভাবে আমার প্রতি ভালোবাসা হলো? বলছে সাধু মুখে তোমার কথা অনেক শুনেছি, সাধু মুখে তোমার কথা অনেক শুনেছি। দেখুন পয়েন্ট অফ ভিউ, রাজার মেয়ে বাড়িতে সাধু মহাত্মা আসতো, আর সাধু মহাত্মার মুখ থেকে কৃষ্ণ কথা অনেক শুনেছে, সেই দিন থেকে মনে মনে প্রশ্ন করেছি বিবাহ যদি করতে হয় সে নরসিংহ ভগবান, সেই বীর পুরুষ শ্রীকৃষ্ণকে বিবাহ করব। বিবাহ যদি করতে হয় আমি সেই নরসিংহ বীর পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকেই বিবাহ করব। শ্রোতা গুণান ভুবন সুন্দর শ্রীনতাং তে নির্বৃষ কর্ণ বিবরে হরত অঙ্গতাপম রূপাম দৃশাম দৃশিমাতাম অখিলার্থলাভম তয়চ্যুত বিশতি চিত্তপত্রপং মে। কুন্তী মহারানীর প্রেমপত্রের প্রথম শ্লোক, তার প্রেম নিবেদন করছেন ভগবান। হে ভুবনের সুন্দর, শুনতম, শুনেছি সাধুর কাছ থেকে, এই জন্য তো সাধু না হলে কে শোনাবে ভগবানের কথা? কি শপিং মলে পাওয়া যাবে, হাটে বাজারে এড়ি গেড়ি লোকের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, না, এই কৃষ্ণ কথা একমাত্র সাধু মহাত্মার কাছে পাওয়া যায়। তাই রুক্মিণী দেবী সাধুর কাছ থেকে শুনেছে বলে তার অভিলাষ হয়েছে কৃষ্ণকে বিবাহ করব। ভগবান দেখেও নি, রুক্মিণীর অভিলাষ পূরণ করবার জন্য ভগবান ছুটলেন দ্বারকা নগর থেকে রুক্মিণী নগরীতে। এজন্য সাধু সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধু সঙ্গে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য সাধু সঙ্গে থেকে। দেখো ভগবানের পিতা বসুদেবজি তিনি নারদ মুনির সঙ্গ করতেন, নারদ মুনির কাছে হাত জোর করে চরণ তলে বসে। দেখুন ভগবানের পিতা কত সুন্দর আচরণ তার, বলছে আমি তো গৃহের মধ্যে রুচে পচে আছি, ভগবানের প্রতি ভক্তি আমার কিভাবে হবে, কিভাবে আমি সেই পরমহংস পদ লাভ করতে পারি? কিছু বলো নারদ মুনি, আমি তো সংসারের, যার গৃহে সাক্ষাৎ ভগবান অবতার নিয়েছে ভগবানের পিতা, সেই ব্যক্তি বলছে আমি কি করে ভগবানের সান্নিধ্য পেতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি? উপদেশ করুন, উপদেশ প্রদান করুন, উপদেশ প্রদান করুন, উপদেশ প্রদান করুন। আহা, ভগবানের পিতা তার কত সুন্দর আচরণ, কত সুন্দর, কত আনন্দের সহিত সাধুর চরণ তলে বসুদেবজি নারদ মুনির কাছ থেকে কথা শুনতে চাইছেন। ভগবানের পিতা নন্দ মহারাজ, তার গৃহে গর্গাচার্য মুনি এসেছেন, তিনি কি সুন্দরভাবে বলছেন, মহান্ত স্বভাবে তারিতে পামর নিজ কার্য নাহি তবু জানো তার ঘর। বলছে আপনার মতো মহান্ত, আপনার মতো সাধু, নিজের কোনো উদ্দেশ্য নেই, নিজের কোনো স্বার্থ সিদ্ধির ইচ্ছা নেই, কিন্তু আমার মতো দিন দুঃখী মানুষের উদ্ধার করবার জন্য আপনি ঘরে 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 যান, উপদেশ প্রদান করেন। তার চরণ তলে বলছে বিনা,
তার চরণতলে বলছে, মহৎ বিচলনাম নিনাম গৃহিণাম দিন চেতসাম। আহা, আপনার মতো মহৎ ব্যক্তি বিচরণ করে আমার মতো দিন দুঃখী জীবদেরকে উদ্ধার করবার জন্য, কৃপা করবার জন্য। আপনার নিজের কোনো উদ্দেশ্য নেই, এই জগৎবাসীর মঙ্গলের জন্য আপনি ঘরে ঘরে যান। হ্যাঁ, বড় কি বলেন, বলে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তাদের কৃষ্ণ শিক্ষা দেন। এই নন্দ মহারাজ ভগবান কৃষ্ণের পিতা, কত সুন্দর সাধুকে সুস্বাগতম সুস্বাগতম জানিয়ে তার মহিমা গাইছেন। যুধিষ্ঠির মহারাজ, যিনি এত বড় রাজা, তিনি সাধু সঙ্গ, তার বাড়িতে সাধু মহাত্মা এসছেন, নারদ মুনি এসছেন, তার চরণ তলে সব পরিবার বসে বলছেন, আরে আমি ঘর গৃহস্থী মানুষ, স্ত্রীকে নিয়ে আমার সংসার পরিবার বা এত বড় সমাজ ব্যবস্থা, আমি না ফেসে আছি সংসারের মধ্যে। হে নারদ মুনি, আমি কিভাবে আদর্শ গৃহস্থ জীবন পালন করে ভগবান কৃষ্ণের সেই পরম পদ লাভ করতে পারি, বলুন না। দেখেন, সাধু সঙ্গের কথা বলছি। যুধিষ্ঠির মহারাজের মতো ব্যক্তি, যিনি সাধু চরণ তলে বসে জিজ্ঞাসা করছেন যে আমি কি করে এই ঘর গৃহস্থী করতে করতে সেই কৃষ্ণের পরম পদ, যারা বড় বড় জ্যোতি, বড় বড় সন্ন্যাসীরা সেই পদ লাভ করে, আমি কি করে সেই পদকে লাভ করতে পারি, বলুন না, বলুন না। হে ঋষিবর, হে মুনিবর, হে সাধু সন্তগণ, বলুন না। সাধু সঙ্গ, সারা পৃথিবীর একছত্র সম্রাট যুধিষ্ঠির মহারাজ, সেই মহারাজ সাধুর চরণ তলে বসে কি করে পরম পদ প্রাপ্ত হওয়া যায় সেই কথা জিজ্ঞাসা করছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সমস্ত বড় বড় মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে সাধুর চরণ তলে বসে বলছেন, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমাকে উপদেশ প্রদান করুন, আমি জানি না আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব। লোকে আমাকে বলে আমি ইঞ্জিনিয়ার, আমি ডক্টর, আমি পণ্ডিত, কিন্তু বাস্তবে আমি একটা মূর্খ। আমি জানি না আমি কেন দুঃখী হচ্ছি, এই দুঃখের রিজন কি, এই দুঃখ সাপ্লাই কোত্থেকে আসছে, আপনি বলুন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসী সিদ্ধি হয়। সাধু সঙ্গ। রামানন্দ রায় সাধু সঙ্গ করবার জন্য অনেক বড় তিনি মন্ত্রিত্ব পদ অবসর নিয়ে চলে এসেছেন। মহাপ্রভু পার্শ্বদের সঙ্গ করবেন, সান্নিধ্যে থাকবেন। এত গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ, মহাপ্রভুর সঙ্গে কথোপকথন এত গুরুত্বপূর্ণ। বিদুরজি, তিনি মন্ত্রীর কাজে মানে কৌরবদের সবাই ফেসে গেছিলেন। আজ যেই সৌভাগ্য হয়েছে, যখন ধৃতরাষ্ট্র অপমান করে দিল, বিদুরজি বলছেন এ তো আমার পরম সৌভাগ্য, ঘর থেকে বেরোতে পারছি। তিনি সমস্ত তীর্থে তীর্থে গিয়ে সাধু সান্নিধ্যের সঙ্গ করছেন, ভগবানের বিগ্রহ দর্শন করছেন, সাধুর শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শুনছেন। আর বিশেষ করে ভাগবতমে মৈত্রজি, উদ্ধবজির তিনি শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শোনার সুযোগ পেয়েছেন। বিদুর এত বড় মহাত্মা, তৎকালীন সময় ভারতবর্ষের মন্ত্রিত্ব পদ সামলিয়েছেন কৌরবদের। আর সেই ব্যক্তি সাধুর চরণতলে বসে, সে মন্ত্রিত্ব পদ নয়, সে একদম নিজের রূপকে ছুপিয়ে সাধুর চরণতলে বসে কথা শুনছেন। বলছে বলো না, বলো না, ভগবান কৃষ্ণের কথা বলো না, বারবার করে। তিনি তিনি কৃষ্ণ কথা শুনলেন, তার মনের মধ্যে জেগে উঠলেন, আরে আমারই ভাই, আমার এক অন্ধ ভাই ঘরের মধ্যে পড়ে আছে, উদ্ধার করার জন্য তার কেউ নেই, সে ঘরে বিষয়াসক্ত অন্ধ, সে জন্ম অন্ধ, বিষয় অন্ধ, আমার ভাইকে তো উদ্ধার করতে হবে। তিনি সেখান থেকে
মৈত্র ঋষির ওখান থেকে চলে আসলেন ঘরে। কৃপাপূর্বক তাকে কঠোর কঠোর বাক্য বলেন, যাতে তার হৃদয়ের মধ্যে বৈরাগ্য উৎপন্ন হয়। দেখুন সাধু ধৃতরাষ্ট্রকে কৃপা করে সাধু সঙ্গ দেওয়ার জন্য ছোট ভাই বিদুর চলে এসেছেন, মর্মবেদী বাক্য বান দিয়েছেন, তার হৃদয়ে বৈরাগ্য হয়েছে। তিনি বলছেন, কলিযুগ চলে এসছে, আর সুযোগ নেই ভগবানকে প্রাপ্ত করার, এখনই ঘর ছাড়ো আর ঘর ছেড়ে ভগবানকে প্রাপ্ত করে নাও, যাও। যুধিষ্ঠিরের অন্ন, ভীমের দোয়া অন্ন কুকুরের মতো ভজন করছো, লজ্জা করছে না? ভীম গুণে গুণে প্রতিদিন একটার পর একটা সন্তানকে মেরেছে, তার হাত দিয়ে অন্ন খাচ্ছ, লজ্জা করছে না? হ্যাঁ, খুব বিষয়ে আনন্দ মেতে আছো। ঘর ছাড়ো আর ঘর ছেড়ে ভগবানকে প্রাপ্ত করো, যাও। এক সপ্তাহের মধ্যে বিদুরের কৃপায়, বিদুর যে চেতনার উন্মেষণ ঘটিয়েছে ধৃতরাষ্ট্রের, যে অন্ধ চোখকে খুলিয়েছে, একমাত্র বিদুরের কৃপায় এক সপ্তাহে ধৃতরাষ্ট্র ভগবানকে লাভ করেছেন। ঘর ছেড়ে, অজ্ঞাতসারে ঘর ছেড়ে বনে গিয়ে যোগাগ্নিতে তার শরীরকে আহুতি দিয়ে ভগবানকে কৃষ্ণ স্মরণ করতে করতে ভগবত ধামে গেছে। সাধুর কৃপা, সাধু সঙ্গ। যদি বিদুর যে কৃপা করে ধৃতরাষ্ট্রকে এই সঙ্গটা না দিতেন, তা মনে হয় না ধৃতরাষ্ট্রের উদ্ধার হতো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিমি মহারাজ নবে যোগেন্দ্রকে নিয়ে সাধু সঙ্গ করছে। হা, কি সুন্দর সুন্দর এখানে প্রশ্ন, কি সুন্দর সুন্দর ভগবত বিষয়ক প্রশ্ন, উচ্চতর প্রশ্ন, উত্তর ভাগবতম পড়লে আপনারা জানতে পারবেন। অবধূতজি আর প্রহ্লাদ মহারাজের সঙ্গে সাধু সঙ্গ, দুই সাধু একত্রে মিলিত হয়ে কি সুন্দর ভগবত চর্চা, কি সুন্দর ভগবত চর্চা। যদি ভাগবতম না পড়া হয়, যে সাধু সঙ্গের ফলে যে দুই সাধুর মধ্যে যে ভগবত চর্চা, সে যে কত মধুর, ওই কৃষ্ণ চর্চা যে কত মধুর, এ ভাগবত না পড়লে বোঝা যাবে না, ভাগবত না শুনলে বোঝা যাবে না। যে দুই সাধু, রোগী সে রোগী মেলে করে রোগ কা বাত, ভোগী সে ভোগী মেলে করে ভোগ কা ভাত, साधु से साधु मिले करे साधु का बात। साधु का क्या बात होता है? कृष्ण कथा सतम प्रसंगत मम बीर्ज संविद। साधु से साधु मिले तो कृष्ण का कथा होता है, भगवान की कथा। ताई अजामिल साधु संगे प्रभावे আসছে পরম ধাম, যৎকর্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সে পরম ধাম লাভ করেছেন কিছু সময়ের জন্য সাধু সঙ্গ হওয়ার কারণে। সেই জন্য প্রত্যেক ব্যক্তিকে উদ্গ্রীব থাকা উচিত যে এই জগতে শ্রেষ্ঠ বর কি? শ্রেষ্ঠ বর হচ্ছে এটা যে সাধু সঙ্গ প্রাপ্ত করেছেন, সাধু সঙ্গ প্রাপ্ত করেছেন, সাধু সঙ্গ প্রাপ্ত করেছেন মানে এটাই শ্রেষ্ঠ বর। মুচকুন্দ মহারাজ যখন ভগবানের সঙ্গে কথোপকথন করছেন, মুচকুন্দ মহারাজ তখন একটা কথা বলছেন, যদি কোনো ব্যক্তির জীবনে সাধু এসে থাকে না, তাহলে মনে করতে হবে ওই ব্যক্তির ভবসমুদ্র ছেড়ে চলে যাওয়ার পালা, ওই ব্যক্তির সংসার জীবন ফিনিশ হয়ে এসেছে, ওই ব্যক্তির এই জড় ভব সংসার শেষ হয়ে, কারণ সে সাধু পেয়েছে মানে এবার সেই সাধু তাকে ভগবান ধামে নিয়ে যাবে। সেই সাধুর আদেশ উপদেশ যদি সে শ্রবণ করে, সাধুর আদেশ উপদেশ তাকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ তার এই সংসার জীবন ফিনিশ হতে চলেছে। যার জীবনে সাধু এসেছে, মহাত্মা এসেছে, ভক্ত এসেছে, তাই কোনো না কোনো ভক্তের হয়ে যাও, কোনো না কোনো সাধুর হয়ে যাও, তার উপদেশ ক্রমে জীবনটাকে পরিচালনা করো, জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে, ভগবান হয়ে যাবে, জীবন ভগবতময় হয়ে উঠবে যদি আমরা সাধুর হতে পারি। আর সাধু কি বলেন?
নিত্যম ভাগবত সেবয়া। সাধু আপনাকে উপদেশ প্রদান করবে যে তুমি নিত্য ভাগবত শ্রবণ কীর্তন করো, ভাগবতমকে পড়ো, ভাগবতমকে বন্ধু বানাও, ভাগবতমকে মিত্র বানাও। আর কি বলবে? কীর্তনীয় সদা হরি, আর নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তর হরিনাম কীর্তন করো, নিরন্তর হরিনাম কীর্তন করো, নিরন্তর হরিনাম কীর্তন করো। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ। প্রত্যেকের চরণে ধন্যবাদ। আমাকে কৃপা আশীর্বাদ করবেন যত বেশি বেশি করে আপনাদের কৃষ্ণ কথা শোনাতে পারি, সেবা করাতে পারি। ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, হ্যাঁ, পরের ভিডিও পাওয়ার জন্য।